দ্বিতীয় অর্ধের কিন্তু প্রথম রেড দিচ্ছে হলো তুহিন তরফদার। উনি কিন্তু অনেক সুন্দরভাবে একজনকে টাচ করে চলে গেছিল একদম, কিন্তু সে কিন্তু ভিতরে ঢুকে বসে রয়েছে, তারা কিন্তু ধরার চেষ্টা করে নাই এখনো। দেখার বিষয় সে কি পারবে নাকি, সে তো লাইন ইচ্ছে করলে টাচ করে দিতে পার, তার আগে সে কিন্তু একদম সামনে চলে গেছিল, সামনে থেকে কিন্তু সেই করছিল। তো দেখার বিষয় এই দিকটায় কি করতে পারে। এখন আছে হলো ডলফিন ফরিদ, সে কি পারবে এখন একজনকে টাচ করে চলে যেতে, এটাই দেখার বিষয়। কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করে কিন্তু চলে আসলো ডলফিন ফরিদ। আর অপোনেন্টে কিন্তু সাদ্দাম, সাজ্জাদ, সাফেল, রাশেদ সহ সকলেই কিন্তু আছে, সকলেই মানে ভালো কিন্তু আজকে ক্যাচার আছে, যেহেতু আজকে ফাইনাল খেলা বুঝতেই পারছে। এখন আবারও রেডি যাচ্ছে হলো তুহিন তরফদার, আবার রেডি যাচ্ছে তুহিন তরফদার। আজকে দেখার পালা যে আসলে সে কি পারবে আবারও একজনকে টাচ করে চলে যেতে। আর আজকে আপনারা কিন্তু সম্পূর্ণ খেলাটি দেখতে পারবেন কৃষি ও খামারি চিত্র চ্যানেলে, সরাসরি দেখতে পারবেন। এখন দেখার বিষয় যে আসলে সে কি পারবে নাকি একজনকে টাচ করে চলে যেতে। সে কিন্তু এখনো কিন্তু হোল্ড করছে, দাঁড়িয়ে একদম হোল্ড হয়ে রয়েছে, মাঠটা কিন্তু একদম নীরব হয়ে রয়েছে। আসলে সে কিন্তু বাঁশি ফু দেওয়ার পরে কিন্তু আসলে লাইন টাচ করেছিল, এটা হয় নাই। এখন আবারও যাচ্ছে সে, আগে প্রথমে লাইনটা টাচ করবে, সে কিন্তু তার দ্বিতীয় দমে যাচ্ছে। আর অপোনেন্টে কিন্তু আছে হলো জাতীয় দলের ক্যাপ্টেন, আর এদিকে হলো বর্তমান ও সাবেক ক্যাপ্টেন। আবারও যাচ্ছে হলো ইউসুফ যাচ্ছে হলো রেডি। দেখার বিষয় সে কি পারবে নাকি আর একজনকে টাচ করে চলে আসতে, দেখার বিষয়। কিন্তু রাশেদ কিন্তু সুন্দরভাবে কিন্তু কর্নার কিন্তু সে দাঁড়িয়ে আছে, মাঠ যেহেতু বালু মাঠ, দেখার বিষয়। এদিক দিয়ে কিন্তু রেড দিচ্ছে হলো তুহিন তরফদার। তুহিন ভাই কিন্তু সে তার ক্যাপ্টেন্সি কিন্তু দেখাই দিবে আজকে এই খেলাতে। আর কিন্তু বারবার সে রেডে যাচ্ছে, কারণ একটি পয়েন্ট দরকার, একটি ম্যান দরকার। এরপরে কিন্তু হয়তো বা লাইনে উঠলে কিন্তু চেঞ্জ করে কিন্তু ডলফিন ফরিদকে কিন্তু নামাতে বিমান ইকবালকে কিন্তু নামাতে পারে। এরপরে আসলে দেখার বিষয় যে আজকে কি হতে পারে। এদিকে কিন্তু দুই ক্যাপ্টেনের খেলা দেখতে পাচ্ছি একসাথে মাঠে, আসলে দেখার মতো। আর আজকে রেফারিতে আছে হলো সাইফুল ইসলাম, সে কিন্তু অনেক সতর্কতার সহিত কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন। সে কিন্তু ফুলবাড়িয়ার যে মাঠ ছিল সেই মাঠেও কিন্তু সে রেফারি ছিল ফাইনাল এবং সব খেলাতেই। দেখার বিষয় সে কিন্তু লাইন টাচ করে চলে আসলো ডলফিন ফরিদ, সে কিন্তু অনেক ভালো পারফর্মে আছে আজকে এই মাঠে। এই মাঠটি হলো ব্রাহ্মণবাড়িয়া এই জামালপুর ডলফিন ফরিদ ব্রাহ্মণপাড়া। দ্বিতীয়ার্ধের খেলা এখন খেলোয়াড় ধরতে হবে নয় মারতে হবে। তুহিন তরফদার দেখার খাঁচায় বন্দী করতে চায় এবার। সে কিন্তু একদম একটি কিন্তু ভালো কিন্তু বাংলাদেশের দুই তিন জনের মধ্যে কিন্তু সেও একজন তুহিন তরফদার। তুহিন তরফদার এই মাঠে কিন্তু সেরা রেডার হতে পারে। একজন চলে গেছে, এখন দেখার পালা যে আরো একজন কি আসে নাকি ধরার জন্য, কিন্তু আসলে সে অনেক চেষ্টায় আছে। সম্ভবত যাচ্ছে আবারও ইউসুফ রেডে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুমন মাহবুব, দেখার বিষয় সিনিয়র কি হতে পারে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেলান্দহ জেলা শাখা। এদিক দিয়ে কিন্তু সাদ্দাম আছে, আজকে কিন্তু তুহিন তরফদারের কিন্তু উল্টা ডিগবাজি আমরা দেখতে চাই। সে কিন্তু অনেক সুন্দর ডিগবাজি দিতে পারে,
আজকে দেখুন খেলা এবার ঠিক আসতে হবে, কিন্তু এভাবে খেললে হবে না। ফাইনাল খেলা, তরফদারকে কুপঘাত করতে হবে। এই দিক দিয়ে কিন্তু ডলফিন পরিক কিন্তু সে কিন্তু সামনের দিকে আসছিল ধরার জন্য, কিন্তু আসলে সে কিন্তু এখন অনেক পিছনে আছে। আজকে কিন্তু গামছা রবিও কিন্তু খেলতে আসছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট 2025 আজকের খেলার খেলা দেখতে আমাদের প্রধান আকর্ষণ, প্রথম পুরস্কার রাস্তার রাজা রাস্তার গুন্ডা 150 সিসি হিরো মোটর সাইকেল, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 100 সিসি হিরো মোটর সাইকেল। দেখি আজকে রাস্তার রাজা রাস্তার গুন্ডাকে নিয়ে যেতে পারে। দক্ষ প্লেয়াররা কিন্তু আজকে এখানে পুরস্কার যাচ্ছে হলো তুহিন তরফ জামালপুর জেলার বিখ্যাত আজকের এই হাডুডু খেলায় 2টি পুরস্কার রয়েছে। 2টি মোটরসাইকেল, 2টি হুন্ডা। সর্বোচ্চ দেখাতে তরফদার এই দিক দিয়ে কিন্তু মিজান কিন্তু বেরিয়ে পড়ছিল, জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন মিজান। ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়াবাসী তুহিন তরফদার 2টি মোটরসাইকেল নিয়ে আয়োজন করেছে আজকের এই হাডুডু ফাইনাল খেলা। আকাশে নেই মেঘের ভেলা, হাজার হাজার দর্শক ডলফিন পরি আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে অনেক মহিলা দর্শক, গ্রাম বাংলার অবাল বৃদ্ধ বনিতা, সহজ সরল গ্রাম বাংলার মায়েরা খেলা দেখতে এসেছে, বোনেরা এসেছে। ডলফিন ফরিদ দেখিয়ে দিতে হবে খেলা। চিচিং ভাগ করে দাও। ডিস্টার্ব সামনে চলে আসছে। ডলফিনের মতো একে লেগেছেন এই ফরিদ। ট্রেনে আসিলেন না। তুহিন তরফদার প্রায় একাই দম দিয়ে চলেছেন এই তুহিন তরফদার। তুহিন তরফদারকে বাঘের খাঁচায় বন্দি করতে পারলেই হাসদাবাড়ি কাঠপিস্তে একাদশ জিতে যেতে পারে। দেখা যায় তরফদার হোয়াট তুহিন তরফদার অপরদিকে ইউসুফ বাগ, রাজন শর্মা, ডলফিন ফরিদ, মিজান, রাজন শর্মা। হাসদাবাড়ি একাদশের পক্ষে রাজন শর্মা নাম দিচ্ছে। রাজন শর্মা মারতে হবে, মারতে হবে, মেরে আসতে হবে, মেরে আসতে হবে, ধরতে হবে। ধরতে হবে। খেলায় কিন্তু দ্বিতীয়ার্ধের সেরা খেলা শেষ। এখন এক পিঠে আমরা খেলতে পারলাম না। ধরতে হবে না, খেলতে হবে, নয় মারতে হবে না, চিচিং ভাগ করতে হবে। রাজন শর্মা মেরে আসো ভাই, মেরে আসো। দুই তরফদার আসছিল আবার 6 এবং 9 জন খেলোয়াড় হাসদাবাড়ি, 6 জন খেলোয়াড় চাঁদিনী পাড়া। দেখা যাক তুহিন তরফদার হাতের কাজ, চোখের কাজ, পায়ের কাজ কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষ। ধরতে হবে না, মারতে হবে। ডলফিন ফরিদ বেড়ে আসতে হবে। খেলা দেখিয়ে দাও ডলফিন ফরিদ। দর্শকদের আনন্দ দিতে হবে, কিন্তু দর্শক তারা নয় মারো।
ডলফিন ফরিদ কপম্যান কিন্তু অত্যন্ত দক্ষ কপম্যান। তুহিন তরফদার, কপম্যান প্রস্তুত, ব্যাটম্যান আজকের মাঠে রেফারি সাইফুল ইসলাম, অত্যন্ত দক্ষ রেফারি, সহকারী রেফারি আছে ইউসুফ বাগ, তুমি একটু দেখিয়ে দাও খেলায় উত্তেজনা নিয়ে আসা। তার সঙ্গে তো তালি হয়ে যাবে ইউসুফের জন্য, দেখা যাক কি করতে পারে ইউসুফ। ইউসুফ শুয়ে রয়েছে, ধরো না, চিতাবাগ ইউসুফ। বেঙ্গল টাইগারকে কুপকাত করতে পারলে কেল্লা ফতে। একজনই খেলায় জিমিয়ে রয়েছেন তুহিন তরফদার, ধরতে পারলে কেল্লা ফতে। ডলফিন ফরিদ, ছুটে হবে নাই, ধরতে হবে নাই, মারতে হবে নয়, চাঁদা খেতে হবে, একটা করতেই হবে। খেলার সময় শেষ হয়ে যাচ্ছে। ডলফিন ফরিদ, আবার যাচ্ছেন। ফরিদ, what a dolphin here. আবার তুহিন তরফদার বারবার দম দিয়ে যাচ্ছেন। দুইজনকে মেরে যান, দেখিয়ে দেন তুহিন তরফদার। অপর দিকে ধরে ফেলো, দেখা যাক কি হয়। তরফদার চিতাবাঘের চেয়েও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার। তুহিন তরফদার, রাজন শর্মা, দেখা যাক কি করতে পারে এই মুহূর্তে রাজন শর্মা। দুজন খেলোয়াড়কে খেয়ে আসো বা একজনকে খেয়ে আসো। খেলায় এভাবে হবে না, একটু উত্তেজনা আনতে হবে, ধরতে হবে। ধরো নয় মারো। দর্শক কিন্তু খেলা দেখতে এসেছে, হাজার দর্শক, কয়েক হাজার দর্শক। ইতিমধ্যে আমাদের মাধবতী হয়েছে গোলাম হাফিজ নাহিদ সাহেব, দক্ষিণ এলাকার আগামী দিনের গর্ব গোলাম হাফিজ নাহিদ। তুহিন তরফদার, রয়্যাল বেঙ্গল টাইগার। মারো ছবল মারো, বাঘের মতো, চিতাবাঘের মতো, দেখা যাক কি করতে পারো। না, আমরা কোন উত্তেজনা দেখতে পাচ্ছি না। ইউসুফ বাগ, তুমি তো দেখে আসো না। ইউসুফ বাগ, দেখা যাক তোমার হাতে কি রয়েছে এবার। ইউসুফ আবার তুহিন তরফদারকে ধরতে হবে, নইলে খেলায় হার জিতানো কঠিন। তুহিন তরফদার সাহেব, আপনি যে একটু ছুঁয়ে যান না কেন? আপনি আজ জাতীয় খেলোয়াড়, দুটো ছুঁয়ে দেখিয়ে দেন। তরফদার, তুহিন তরফদার, 81
রেফারির বাঁশি। ইউসুফ বাগ তুমি এগিয়ে যাও, খেলা দেখিয়ে দাও। ইউসুফ বাগ এভাবে খেলতে হবে না, ধরতে হবে কিন্তু। দর্শক মন্ডলী খেলা দেখতে এসেছে, কাজ করে ফেলো না কেন? ইউসুফ আসলে ধরা দেখতেছি না দর্শক অনেক মণ্ডলী। যাবত, লাইন টাচ দেখতেছি, লাইন টাচ দেখতে ভালো লাগতেছে না। ধরতে হবে না, ধরলে হবে না, ভাই ধরতে হবে না, মারতে হবে। এটা খেলা হলো না, ফাইনাল খেলা। আপনারা কি পেয়েছেন খেলোয়াড় সাহেবরা? আজকে খেলা শেষ দেখতে চাই। এই যে সুন্দরভাবে কিন্তু বলতে না বলতে তুহিন তরফদার কিন্তু চেতিয়ে দিলেন খেলাটাকে। তুহিন তরফদার আর একজনকে টাচ করে চলে গেল। আবার গেছে হলো তুহিন রাজন তরফদার শর্মা। দেখিয়ে দিলেন তুহিন তরফদার। রাজন শর্মা রাজন শর্মা ধরতে হবে, সাজ্জাদ সাহেব ধরতে হবে, ধরতে হবে। নয় ছুটতে হবে না, ধরতে হবে। এভাবে খেলা হবে না, ধরতে হবে। মাত্র 30 থেকে 40 মিনিট সময় রয়েছে। না না বলুন একটু সাইডে সাজ্জাদ, দিয়ে দিলাম। রাজন শর্মা ফিরে আসতে হবে ভাই। তোহিন বারবার কিন্তু সুযোগ পাবে না। তোহিন বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার ঘুঘু তোমার প্রতিভা পালন, দেখা যাক কি হয়। তুহিন তরফদার এবার ঘুঘুকে বধ করতে পারে কিনা? মারো, ধরো নয় মারো, ধরো নয় মারো নয় মরো। তিনটা সর দিব শাশু ভাই তোর বেলায় একটা তুহিন তরফদার, তুহিন তরফদার কিন্তু দুর্দান্ত। আজকে কিন্তু ফাইনাল খেলা, ডোর ডাই করতে হবে আজকে। এভাবে খেলে হবে না। রাজন শর্মা দুইজন দেখে আসো, রাজন শর্মা তুমি দুইজন দেখে আসো না কেন? খেলায় জয় পরাজয় আছে, লবণ দিয়ে লবণ। দর্শকদের খেলা দেখাতে হবেই। Yes! আবারও ব্যথা পেয়ে গেল, ইঞ্জুরিতে চলে গেল সাজ্জাদ। রাশিদের সুন্দর একটি ট্যাগেল। সাজ্জাদ কিন্তু এই মুহূর্তে তাহলে আজকে আবারও কিন্তু একটু টান লেগেছে হাতে ব্যথা পেয়েছে সাজ্জাদ। সাজ্জাদ সেই শুধু লড়াই থেকে আগত সাজ্জাদ কিন্তু আহত হয়েছে। সাজ্জাদ আমরা দেখতে পাচ্ছি আহত হয়েছে। ভালো আবার রাতুল আলিস কাউন্সিলর কিন্তু অত্যন্ত আদর করে থাকেন এই লড়াইয়ে সাজ্জাদ। তুহিন তরফদার এই মুহূর্তে তুহিন তরফদার হ্যাঁ, ম্যান কিন্তু আরো একজন আসলো। চার গুজমানিকা কিন্তু খেলায় ফিরে এসেছে। মাদারগঞ্জ কিন্তু ফিরে এসেছে। 6 বনাম 1, 6 বনাম 1, 6 বনাম 1। আবারও যাচ্ছে হলো ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ এই মুহূর্তে ডলফিন ফরিদ এরা আসো, এরা আসো।
মেরে আসা দুজনকে ডলফিন ফরিদ কিন্তু রেড দিচ্ছে। তার ব্যাগ কিন্তু আমার কাছে, সে কিন্তু আজকে ভালো না গেলে কিন্তু ব্যাগ দিব না। রেফারি সাইফুল ইসলাম বাসীকে জানিয়ে দিলেন সময় শেষ। আবার তুহিন তরফদার কিন্তু একাই চালিনি পারাকে জাগিয়ে তুলছেন তুহিন তরফদার। শুধু দর্শক মন্ডলী, আপনাদের জন্য রয়েছে পুরস্কার বিতরণের পর রয়েছে মনোমুগ্ধকর বাউল ছন্দ, বাউল গানের আসর। আজকে সেরা খেলোয়াড় হিসাবে কিন্তু তুহিন তরফদার ডেঞ্জারাস ম্যান হিয়ার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামালপুর মেলন্দ থানার কর্মকর্তা, আমাদের যিনি পৌরসভার দায়িত্বে রয়েছেন, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ রাশেদ ভাই। এসআই রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবগত সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য আমার প্রিয় অত্যন্ত প্রিয় রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডলফিন ফরিদ সিয়া শুধু জানতে হবে না, এটা খেলা হলো না, ধরতে হবে। তোমরা ধরো না কেন? খেলোয়াড় বাইরে দৃষ্টি আকর্ষণকে ধরে ফেলুন, এখনো এক পিঠ হলো না, ধরতে হবে। চেষ্টায় আছে ধরার জন্য, ধরতে হবে না, মারতে হবে, ধরতে হবে। তুহিন তরফদার কিন্তু একাই দম দিয়ে চলেছেন, একাই ওয়ান ম্যান শো হিয়ার। তুহিন তরফদার কিন্তু জাত খেলোয়াড়। কামসার অভিনয় ছিল কিন্তু এখনো রেড দেয় না। আর মিজান কিন্তু একবার রেড দিয়েছে সম্পূর্ণ খেলায়। তুহিন তরফদার রেফারির পাশে আবারও যাচ্ছে হলো খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলছে, আমরা এখনো দেখতে পাচ্ছি ডলফিন ফরিদ, কোনো ফলাফল আসছে না। আবারও যাচ্ছে ডলফিন ডলফিন ফরিদ দুজনকে খেয়ে আসো, ডলফিন ফরিদ। খেয়ে আসতে হবে, ধরতে হবে। সাজ্জাদ সাহেব আপনি ধরে ফেলুন না কেন? সাজ্জাদ ধরতে হবে। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য এসেছে, আপনাদের খেলা দেখার জন্য, খেলা দেখার খেলা দেখার। ডলফিন ফরিদ তুহিন তরফদার এখন রেডে যাচ্ছে রিপন। দলের খেলোয়াড়ের পরিবর্তন। রিপন কিন্তু অনেকক্ষণ পরে মাঠে আসলো। সে কিন্তু আসলে একজনের পাও ধরতে গিয়ে কিন্তু আসলে তিনি বলছিল যে মিজান টাচ করে নাই, কিন্তু তারপরে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল। রেফারির সিদ্ধান্তই চিরান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন ৩ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী ধরতে হবে, ধরুন, ধরতে হবে। What? না ধরলে কেমনে খেলার ফলাফল কেমনে আসবে ভাই? আজকে কিন্তু খেলা কিন্তু দেখেও ভালো লাগবে। আপনাদের অনেক অর্থ দিয়ে নিয়ে এসেছে হাজার হাজার দর্শককে খেলা দেখানোর জন্য। আমাদের গ্রাম বাংলার অনেক মহিলারা রয়েছে, অনেক মা বোনেরা রয়েছে, আবারও যাচ্ছে হলো সারাদিন তারা একটু খেলা দেখার জন্য এসেছে, একটু খেলা দেখিয়ে দেন। আমরা হাডুডু খেলায় যা দেখে জাতি জাতি আজকে তা দেখতে পাচ্ছি না। কিন্তু তুহিন তরফদার ধরতে পারলে কিন্তু খেলা ফতে। মিজানকে কিন্তু এখনো রেড দিতে দেয় নাই, একবার দিছিল, তারপরে কিন্তু আর মিজানকে না হচ্ছে না, হচ্ছে না। এখন যাচ্ছে হলো না, এই দিক দিয়ে আসছে হলো। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে হালদাবাড়ি পৌর বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুর
রহমান শাহিন শাহিন ডলফিন করি ধরতে হবে ধরতে হবে হচ্ছে না রাশেদ ভাই কিন্তু ধরার চেষ্টা করেছিল কিন্তু আসলে চেষ্টা করে নাই, কারণ রিক্সি ছিল যদি ছুটে যায়, কারণ রিজান। তবে খেলোয়াড় ধরে ফেলুন নয় ছয় আবার নয় ছয় আসলো নয় রিপন। নয়। রিপন কিন্তু অনেক ধরতে হবে নয় ছুটতে হবে নয় খেতে হবে নয় মরতে হবে নয় মারতে হবে। 10 নম্বর প্লেয়ার রিপন। দর্শকরা কিন্তু উৎসাহ পাচ্ছে না হাজার হাজার দর্শক কিন্তু প্রাণহীন আজকে খেলা আমরা দেখতে পাচ্ছি। এর চেয়ে দুটা সেমিফাইনাল খেলায় কিন্তু ভালো হয়েছিল, আবার ফাইনাল খেলাটা আমরা ভালো দেখতে পাচ্ছি না কেন? ডলফিন করি ডলফিন ফরিদ এবার দেখিয়ে দাও, দেখি দুইজনকে মেরে আসো, ওরা যদি না ধরতে পারে তুমি মেরে আসো ভাই, মেরে আসো ভাই দুইজনকে। মেরে আসো ভাই। আবার তো হিন্দু তরফদার, আমরা শুধু দম দিচ্ছি আর যাচ্ছে, আমাদের লাইটিং এর ব্যবস্থা আছে, আমরা যতই দম দেন রাতে হলো খেলা দেখাতে হবে, ধরতে হবে, রাতে হলো খেলা দেখাতে হবে। আপনারা সুজান আমরা দর্শক আসছে খেলা দেখার জন্য, রাতে লাইট জ্বালিয়ে হলো খেলা দেখাতে হবে আমাদের। আমরা খেলা দেখে যেতে চাই, জয় পরাজয় না হলে আরেকদিন প্রয়োজনে খেলা হবে, 5 নম্বরে আছে তাও জয় মিজান, পরাজয় হতে হবে। আর অন্যদিকে আছে হলো তুহিন তরফদার। দুই আপনারা ক্যাপ্টেন এভাবে মিশে খেলবেন না, হবে না। সময় বাড়াই দিয়ে আইলি না ওই হয় তার একদিন খেলা শালা খেলার আউটফিট দিই তরফদার। ধরুন 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 নয় মারুন, ধরুন নয় আবার মারুন, যাচ্ছে হলো এভাবে হবে না, রিপন। হচ্ছে না ভাই। রিপন কিন্তু এখন রেডি যাচ্ছে। হতে হবে হতে হবে রিপন হতে হবে। ইউসুফ পাক খেলা দেখতে চাই আমরা। কপম্যান আর ব্যাটম্যান আমরা ভালো পাচ্ছি না, আবার যাচ্ছে হলো কপম্যান আমরা দেখতে পাচ্ছি না কোনো দলে, পাচ্ছি না। বারুন যাবো Yes, Dolphin! Dolphin করে। Dolphin করে। চলে আসলো এই দিক দিয়ে ডলফিন ফরিদকে 500, Dolphin করে এই মুহূর্তে খেলা ডলফিন ফরিদকে দিয়ে গেল করে। 500 উপহার হিসাবে। উপহার হিসাবে ডলফিন ফরিদ পালো 500। 7 বনাম 6 এখন আবারও যাচ্ছে হলো তুহিন তরফদার। আবারও যাচ্ছে হলো তুহিন তরফদার। আর 10 মিনিট রয়েছে, সবার সবার কিন্তু এই মুহূর্তে 10 থেকে 15 মিনিট রয়েছে। ভাই ধরতে হবে, নয় মারতে হবে না খেতে হবে, এটা হবে না। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য এসেছে ভাই, আমরা তুহিন তরফদারের কাছে আরো দু একটু খেলা মারতে চাই। ইউসুফ বাগ এবার দেখিয়ে আসি, ইউসুফ বাগ, ইউসুফের জন্য একটা করতালি হয়ে যাক, দেখা যাক ইউসুফ কি করতে পারে। ইউসুফ 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 আজকের খেলার ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, কারণ
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। তুহিন তরফদার, তুহিন তরফদার, তুহিন তরফদার খুব সাবধান, জাত খেলোয়াড় তুহিন তরফদার। কিন্তু আমার সামনে সম্পূর্ণ খেলা কি দেখাতে পারবো নাকি এটা নিয়ে আমি সন্দেহে আছি। তুহিন তরফদার আসলে ক্যামেরা 6/8 চলে আসে। হাসদাবাড়ি একাদশের 8 জন আর চ্যালেঞ্জ এবার একাদশ 6 জন। 6/8 এখন এগিয়ে রয়েছে হাসদাবাড়ি। দেখা যাক কি হয়। ইউসুফ বাক আবার দেখিয়ে দাও, তালি হবে ইউসুফের জন্য। ইউসুফ, ইউসুফ, এক বছর পরে স্যার ইউসুফ, ইউসুফের জিন্দাবাদ ইউসুফ। ইউসুফ কিন্তু খেলায় ফিরিয়ে এনেছেন হালদাবাড়িকে। হালদাবাড়ি কাটপিস একাদশ এবং মিজান মাতারগঞ্জের চ্যালেঞ্জ এবার মিজান। দেখা যাক কি হয়। ধরা নয় মারোই, কিন্তু লাফিয়ে চলে ব্যাঙের মতো লাফ দেয়, কিন্তু ব্যাঙের মতো লাফ দিতে পারে, খুব সাবধান। টাইম শেষ, ও আকরম ভাই ওই টাইম শেষ, টাইম শেষ। আবার ইউসুফ বাগ, ইউসুফ আর আরেকজন দেখে ইউসুফ। এবার দেখা যাক কি হয়। ইউসুফ, আর কিন্তু টাইম কিন্তু আর বেশি না। ইউসুফ, 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 তুহিন তরফদার, তুহিন তরফদারের উপর নির্ভর করছে, চাইলেনি পারার ভাগ্য নির্ভর করছে এই তরফদারের উপর। তরফদার আবার ইউসুফ, এবার ইউসুফ খেয়ে ওই আসে। ভাই আনাগুলো যাও ওই ইউসুফ, 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 কিন্তু খেলে আমরা আজকে ফাইনালের মধ্যে দেখতে পাচ্ছি না। ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি না আজকে, কেন জানি। তারা গা বাঁচিয়ে খেলছে, সবাই সবাই গা বাঁচিয়ে খেলছে আজকে। তুহিন তরফদার, ইউসুফ তোমরা ধরতে না পারলে দুইজনকে খেয়ে আসো, দুইজনকে খেয়ে আসো, দেখা যাক কি হয়। সাজ্জাদ সাইডে একা রয়েছে, সাজ্জাদকে খেয়ে আসো ভাই। আবার তুহিন তরফদার, তুহিন তরফদার কিন্তু দম দিতে দিতে হাঁপিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। একবার একটা ধরতে পারলে, একটা চাটা দিতে পারলে শেষ। ধরে ফেলো ভাই। তুহিন তরফদার কিন্তু হাঁপিয়ে গেছে, ধরতে পারলে ঠিক মতো, কম ধরতে পারলে শেষ। তুহিন তরফদার কিন্তু দুর্দান্ত খেলোয়াড়। ইউসুফ কিন্তু এবার মেরে না আসতে পারলে, আপনারা 6 জন রয়েছেন। ইউসুফকে এবার একটা ধরে মুরগি চাটা দিয়ে দেন ইউসুফকে, দেখা যাক কেন মারতে পারে না। ইউসুফকে ধরে ফেলে নেবা, দেখি ইউসুফ কি করে। সন্ধ্যার সময় একটা চাটা দিয়ে দেন ইউসুফকে। না, সম্ভব হচ্ছে না। ব্যাস দিচ্ছেন ইউসুফ, কিন্তু সম্ভব হচ্ছে না, খেলা হচ্ছে না।
ধরতে হবে নয়, মারতে হবে নয়, খেতে হবে নয়, মরতে হবে। এবার একটা সুযোগ এসেছে, কিন্তু এইবার দেখা যাক কি হয়। এইবার নতুন তবে খেলোয়াড়, নতুন খেলোয়াড়, নতুন খেলোয়াড়। দর্শকের একটু উৎসাহ দেন। ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ধরতে পারবে তার 1000 টাকা পুরস্কার দিবে। 1000 টাকা ধরতে পারলে 1000 টাকা পুরস্কার। হলো না, তাও হলো না ভাই। আপনারা গা বাঁচিয়ে খেলছেন দেখতে পাচ্ছি আমরা। ধরে ফেলা ডলফিন ফরিদকে না, সম্ভবত সবাই শেষ হয়ে যাচ্ছে। ফরিদ নিয়ে আসেন জনকে, ফরিদ। রেফারি সাইফুল ইসলাম। লস্ট টাইম 4 মিনিট, লস্ট টাইম 4 মিনিট। খেলোয়াড় ভাই, আপনাদের কাছে আজকে খেলা আমরা প্রত্যাশিত খেলা উপহার পাচ্ছি না। আমরা দূর থেকে কষ্ট করে সারাদিন ক্লান্তি শেষে এসেছি খেলা দেখার জন্য, কিন্তু আমরা কি দেখাচ্ছেন আজকে? হচ্ছে না। আপনারা মনে হয় উভয় দলের খেলোয়াড়রা কথা বলে এসেছেন, আমরা গা বাঁচিয়ে খেলবো, এটা হবে না। ধরতে হবে। ডলফিন ফরিদ দুজনকে খেয়ে আসো, দুজনকে খেয়ে আসো, দেখা যাক। ধরতে পারলেই 1000 টাকা পুরস্কার দেবে, ইতিমধ্যে জানতে পেরেছি। হচ্ছে না। সাজ্জাদ এবং ডলফিন ফরিদের মধ্যে আগের মধ্যে বন্ধুত্ব রয়েছে, তারা কথা বলছে দেখা যাচ্ছে। ধরতে হবে, ধরতে হবে নয়, মারতে হবে। ধরতে হবে নয়, মারতে হবে। হাজার হাজার দর্শক কিন্তু ঝিমিয়ে পড়েছে। সন্ধ্যার সময় আমরা একটু খেলা দেখতে চাই, শেষ মুহূর্তে আমরা একটু খেলা দেখতে চাই। ইউসুফ, তোমার কুস্তে কিন্তু খেলা বের করে দেখা হলো আমাদের, কিন্তু দর্শকরা ঝিমিয়ে পড়েছে। দেখা যাক, ইউসুফকে ধরে ফেলা, যদি না মারতে পারে ধরে ফেলা, কি করা যাবে? ইউসুফ, ইউসুফ বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, আরো 30 মিনিট বাড়িয়ে দেওয়া হবে, খেলতে হবে আপনাদের। কি পাইছেন আপনারা? কমিটির আমাদের সুলাইমান হোসেন খাঁ বলেছেন আরো 30 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, তাও খেলতে হবে আপনাদের। আমরা খেলা দেখতে চাই। সারা রাইটি পার করে দিতে পারবে যদি ওদেরকে পয়েন্ট না আনা হয়, তাহলে তোমরা শুধু এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, হবে না, হবে না। উভয় পক্ষের টিম ম্যানেজারের সঙ্গে সুলাইমান আলী খাঁ কথা বলবেন এবং জানিয়ে দেবেন 30 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে। সুলাইমান দাদু, আবু তাহার, নজরুল ইসলাম মন্ডল, হাশিম আইয়ুব আলী, আসাদুল্লাহ, তোমরা উভয় দলের ম্যানেজারের সাথে কথা বলে সময় বাড়িয়ে দাও। আপনাদের দর্শকদের আসাদুল্লাহ খান, সবুজ খান, হাশিম আইয়ুব আলী, মুসা মিয়া, যারাই মুক্তা, যারা এই খেলাটিকে অক্লান্ত পরিশ্রম করেছে। দুই তরফদার
তরফদার ইউসুফ কিন্তু ছুটে গিয়েছিল ধরার জন্য, কিন্তু না, দুইজনে বেড়া দিয়ে রাখছে। এই ব্যথা পাবা না। মানে বাড়ি লাগলে কিন্তু সাজ্জাদকে খেয়ে আসো, নয় তুই তরফদারকে খেয়ে আসো। আমরা এলোমেলো একটা ফাটুরু দেখতে পাচ্ছি, কোনো উত্তেজনা নেই, কোনো উৎসাহ নেই, কোনো যাতায়াতি নেই। হাডুডু খেলায় যদি যাতায়াতি না হয়, ওই হাডুডু খেলা দেখার কোনো সার্থকতা থাকে না। আবার তুই তরফদার 30 মিনিট বাকি। আরো 30 মিনিট খেলা বাড়তি, কেবল আবার শুরু হইলো। খেলা শেষ করে জোর করে বছর খেলা শেষ করানো। আইবর আইবর আও চলেন আমিও নামবো। চলেন আপনার থেকে আমিও আছি, আমি রাজি আছি। এরা কইতাছে ওরা দূর, ওরা কইতাছে এরা দূর। দর্শকগণ তো তাই, দর্শকরা খেলা, দর্শকরা কিন্তু খেলা উপভোগ করতে আইছে, ঠিক আছে। এরা একজন জিতলে হয়েছে, কিন্তু জিতুক, ম্যাচটা ড্র থাকা কিন্তু ভালো লাগে না। এটা আসছে হলো রিপন। আসলে এখানে আসলে পুরা মাঠে একবার রেড দিছিল, একবার মাত্র আমাদের ক্যাপ্টেনে। না এটার ওই সাউন্ড বাড়াই দিলে ভালো ভালো মাঝখানে এটা করে বাতি আধা ঘন্টার মধ্যে যদি আপনারা খেলাটি সমাপ্ত করতে না পারেন, খেলা কিন্তু পরবর্তী আরেকদিন খেলতে হবে আপনাদের, আমরা জানিয়ে দিচ্ছি। এভাবে খেললে হবে না, আধা ঘন্টার মধ্যে আপনাদের একটা দলকে খেলা পয়েন্ট অর্জন করতে হবে, ধরতে হবে না, মরতে হবে না, মারতে হবে। এখন রেডে যাচ্ছে মিজান, জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন মিজান। খেলা শেষ করতে হবে আজকেই, উভয় দলের টিম ম্যানেজারকে জানাচ্ছে আজকেই যেন খেলা শেষ করে যেতে পারেন, আজকে খেলা শেষ করতে হবে।
খেলায় তো হার জিত আছে, তাই বুঝে কি খেলা কি আমরা ধরে রাখলে হবো নাকি? আজকের মধ্যে যেন ফলাফল দর্শকদের পাই। কিন্তু একটি কথা, যাতে খেলা শেষ করে। 30 মিনিটের মধ্যে আজকের খেলা শেষ করতে হবে। ধরতে হবে না, মারতে হবে। ফরমার ক্লাব কিভাবে খেলতে হবে? ভাই তোমরা যেটা ভাবতেছো এটা না, এটা হাডুডু, ঠিক আছে? এটা লাইন টাচ করলে হবো না, লাইন ক্রস করতে হবো। প্রায় 4টা থেকে খেলা শুরু হয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উভয় দল খেলাদের ছন্ন ছাড়া গা ছাড়া খেলা। ধরার কোনো নাম নেই। শুধু দর্শক মন্ডলী, আপনারা হয়তো ধরতে বলেন, না ধরলে হবে না। এই যে এখন আবার যাচ্ছে মিজানের খেলা দেখতে পারবো আজকে। সে কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন কাবাডি। খেলায় হার জিত আছে, ধরেন। এখন কিন্তু সামনে কিন্তু ধরতে বলেন, প্রচুর লোক দর্শকরা এসে ধরতে পড়ছে। বলেন, ধরতে হবে। আসলে দর্শক ভাই আপনার উৎসাহ দিবেন, নয় ধরতে হবে, নয় মারতে হবে। খেলা করে পানি বাইরে ধরা ওরা আবার বাড়ায়। নয় ধরতে হবে, নয় মারতে হবে। সাইফুল ইসলাম আজকে মাঠে দেখিয়ে আবার দ্বিতীয় রেডে যাচ্ছে দ্বিতীয় মিজান। ধরতে হবে না, মারতে হবে। দ্বিতীয় রেডে যাচ্ছিল মিজান। 150 সিসি হুন্ডা এমনি এমনি আমরা দিতে আসেনি। 2টা হুন্ডার খেলা, জামালপুর ডিস্ট্রিক্টে হাজার হাজার দর্শকের মিলন মেলা। সাজ্জাদ আবারও যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে ধরতে চেয়েছিলেন, ধরতে পারতেন, কিন্তু কেন জানি ধরতে পারলেন না। কমিটির 2জন সদস্য খেলা উভয় দলের ম্যানেজার কথা বলছেন, দেখা যাক কি হয়। টিম ম্যানেজার দিবে রে। উভয় দলের ম্যানেজার কথা বলছেন, দেখা যাক কি হয়। তুহিন তরফদার আপনার কাছ থেকে খেলোয়াড় খেতে চায়, আপনি দেখিয়ে দেন কেন আমাদের হতাশ করছেন আপনি বারবার। এসব শেষ মুহূর্তে নয় জিতা নয় ঠক ভাই, খেলে হার জিত আছে, এভাবে খেললে হবে না ভাই। শুধু দর্শক মন্ডলে একটু তালি দিয়ে দেয়, ধরতে বলেন নয় মারতে বলেন। যা, তালি দিলে ধরেছে। ইউসুফ, ইউসুফ খেয়ে আসো। হচ্ছে না ভাই, কেন জানি আজকে তারা কি জানি, আজকে খেলায় যেন উৎসাহ নেই, খেলোয়াড়দের কোনো উদ্যম নেই, কেন জানি তারা হতাশ। খেলার ফলাফল দিয়ে যেতে হবে আজকে তোমাদের, উভয় দলের খেলোয়াড়। এভাবে খেলে তো 7 দিনেও খেলা হবে না। মারো নয় ধরো, মারো নয় ধরো। সাদা মাঠে খেলা হতাশ, দর্শক মন্ডলী হতাশ। বর্তমান ক্যাপ্টেন কিন্তু আবারও গেছে রেডে। ধরতে হবে। হতাশ, আমাদের মঞ্চ প্রতিদিন হয়েছে মাহির ইবনে মিনহাস, ব্রাহ্মণপাড়ার তরুণ সমাজসেবক। ধরতে হবে, ধরো ভাই ধরো, ধরো।
অনেক চেষ্টা করেছি খেলাকে উত্তেজনা, একদল জিতবে একদল হারবে, এটাই খেলা, কিন্তু দর্শকরা হতাশ হচ্ছে। তুহিন তরফদার, দুইজনকে মেরে যাও। আজকে কেন জানে হতাশাজনক খেলা, প্রাণহীন খেলা। ধরো মারো, শুধু শুধু দম দিলাম আর আসলাম, হবে না ভাই, হবে না, হচ্ছেও না। আমরা দেখতে পাচ্ছি চালিয়ে পারা 6 জন কাট্টা খেলোয়াড়, একজনকে ধরে পেরে ফেলেন, দেখা যাক কি হয়। হাত আছে ভাই, ধৈর্য কম ধরে বাইরে ফেলা চায় তাকে কপালে, আর খেলার কি ফলাফল দেখলাম, কিন্তু হইল না, তো আজকে খেলা হইল না। ব্রাহ্মণপাড়া প্রাইমারি স্কুলে নুরামিন সাহেব, আপনি যেখানে থাকেন আপনার স্কুলের লাইটগুলি জ্বালিয়ে দেন, স্কুলের বারান্দা এবং পাশের লাইটগুলি জ্বালিয়ে দেন। ধরতে হবে সাজ্জাদ সাহেব, শুধু লড়াই থেকে শেষে খেলা দেখিয়ে যান না ভাই। হাজার হাজার দর্শক, কিন্তু উৎসাহী প্রাণহীন খেলা। হ্যাঁ ভাই, আল্লাহ আল্লাহ পারছে, কোনো লাইট ওইটা জ্বলাইছিল। আর জন ধরে ফেলো, পেরে ফেলো, যা থাকে কপালে। রেড শেষ হোক, রেড শেষ হোক। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আপনারা কেন্দ্রের শেষ কর্মকর্তা, আপনারা জানেন আধা ঘন্টার মধ্যে থাকবেন আপনারা। তুহিন তরফদার ভাই বারবার দম দিয়ে যাচ্ছেন, দুজনকে মেরে যান। শেষ না করতে পারলে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনি ওইদিকে গেছিলেন কে? আপনি তো এইদিকেই থাকবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়ার উদীয়মান তরুণ সমাজসেবক এমবিবিএস ডাক্তার রাশেদুল ইসলাম আরিফ। কেউ কয়ে দিছে, ডলফিন ফোরে এভাবে হবে না, আমরা এই খেলা দেখতে চাই না, মারতে হবে, মেরে যাও দুইজন। ডলফিন ফোরে সময় 15 মিনিটের মধ্যে দুজনকে মেরে যাও। তো আগে ধরতে হবে, ধরতে হবে, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার ধরতে হবে, নয় মারতে হবে, মনে হবে না, নয় ধরতে হবে না, মেরে আসতে হবে। নিয়ম থাকা উচিত, মেরে না আসতে পারলে খেলোয়াড় মারা যাবে, এটাই নিয়ম হওয়া উচিত। রেডার যে এরা তো ধরতে হবে, ধরতে হবে। সাজ্জাদ ভাই ধরা চাই, মিজান ধরা চাই, ধরতে হবে। খেলার ফলাফল দিতে হবে, নইলে কমিটির সিদ্ধান্ত
গামছা রবি কিন্তু মাঠে নেমে পড়েছে। গামছা খেলোয়াড় নেই, শুধু যাচ্ছে আর আছে, এটা হলো না। এবারে পয়েন্ট না দিলে এরা খেলবো না। ফলে শেষ পর্যন্ত দুইজন মেরে যাও, দুইজন মেরে যাও, তাহলে তুমি জিতবা। যাও, হচ্ছে না। খেলোয়াড় ধরতে হবে, ধরুন ভাই ধরুন। রিপনকে ধরে ফেলা, রিপন 9 জন খেলোয়াড় আছে, ধরে ফেলা। শেষ হবে না। ক্যাপ্টেন মিজান, মিজানকে দেখার পালা। ভাই ধরতে হবে, ধরতে হবে, চলে যেতে পারবে নাকি? ধরতে হবে। বর্তমান ক্যাপ্টেন ও সাবেক ক্যাপ্টেন দুইজন কিন্তু দুই টিমে মুখোমুখি। হচ্ছে না, ধরতে হবে। এর আগে লাইন টাচ করবো আর চলে যাবো, সারা দিন দিলেও সমস্যা নেই। এর পয়েন্ট না দেওয়া পর্যন্ত আর এরকম করবো। দুই দলের আমরা দুজন মেরে আসে খেলছে, আপনি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। এই যে বুরহান, বুরহান কিন্তু বুরহান কট বুরহানকে টাচ করে চলে আসছে। তুহিন তরফদারকে ধরে ফেলেছিল ভাই, কিন্তু ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ। বুরহান, বুরহান এখন যাচ্ছে হলো, এখন যাচ্ছে হলো ক্যাপ্টেন মিজান। জর্গুতা মালিক আপনারা ধরার চেষ্টা করুন না, কেন একটা খেলোয়াড় ধরতে কিন্তু পারলেন না। দুর্দান্ত রেড দেখাবে আজকে তার। ধরুন, খেলাটা সম্পূর্ণ খেলা কিন্তু ধরে ফেলুন, কত রন লাগতে ধরুন, কানে ধরুন, ঠ্যাঙ্গে ধরুন। পিঠালো বানা করে তো, পিঠালো বানা, পিঠালো বানা ছুটতে। ধরো ধরো ধরো। পাঠালো, পাঠালো। এই যে পিঠালো বানা। আহ, এই মারছো। সমান সমান 7.7 উপরের কিন্তু 7 পয়েন্ট। এভাবে খেলে তো কে জিতবে কে হারবে, কেউ তো জিতে না, কেউ হারে না। হালদাবাড়ির 7 জন, জর্গুতা মালিকের 7 জন, উপরের পয়েন্ট সমান। দেখেন বল, উভয় পক্ষে 7 জন করে খেলোয়াড় রয়েছে। চান্স মিস করেছে একটা, চান্স মিস হয়েছে। সে কিন্তু করতে গেছিল, কিন্তু আসলে ব্যালেন্স কিন্তু ভারসাম্যহীন হয়ে গেছিল। বল খেল ধরে আসলে অনেক ভালো কিন্তু উনি আপনি এবার খেলা দেখিয়ে যান। মাত্র 7 মিনিট খেলা রয়েছে। ডলফিন ফরিদ, ডলফিন ফরিদ কি পারবে আজকে আরেক জর্গুতা মালিক আপনারা খেলোয়াড় ধরেন না কেন? দেখার বেলা যে আসলে সাদ্দাম হোসেন কিন্তু এখন একজনকে ধরে নাই, চাইতে ধরেন না, কিন্তু না। কিন্তু না খেলা খেলা কিন্তু নিরামিষ যত খেলা হয়েছে আজকে সবচেয়ে বাজে খেলা আমরা দেখতে পাচ্ছি। এখন আবার কিছু হলো সবচেয়ে বাজে খেলা রিপন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে। রিপন ফাইনাল খেলার মধ্যে প্লেয়ার আইনা টিম ম্যানেজার দুইজনকে হরাই আলেন লাগো যাতে না কভার পায়। ধরতে হবে, ধরতে হবে। আসলে দেখার বেলা যে এখন কি হয়। না, চলে গেল। দুইজন খেয়ে যাও, তোমাকে ধরবে না, তুমি দুইজন খেয়ে যাও। ধরতে পারবে না, খেয়ে ফেলো দুইজনকে। হাডুডু খেলা যদি এর চেয়ে ভালো প্লেয়ার আছে, আমাদের গ্রাম এলাকার প্লেয়ার নামাতে হয়তো ভালো খেলা দেখতে পেতাম আমরা। আমরা কেন যে দূর থেকে হায়ার করে প্লেয়ার নিয়ে আসে, আজকে খেলা দেখাতে পারছে না তারা। এরপর আর প্লেয়ার হার করবো না, প্লেয়ার করে বোবার পারবো না। এরপরই শেষ। এনে শুধুমাত্র তারা টিম ম্যানেজারের কথা শুনবো, এছাড়া আর কি ওর কথাই শুনবো না। এছাড়া কি ওর কথাই শুনবো না, টিম ম্যানেজারের কথা শুনবো। প্লেয়ার যতগুলো আছে সবাই
শুধু টিম ম্যানেজারের কথা শুনবো, যারা একবার মন মতো খেলে দিবে। বিষয়টা বুঝছেন না, মানে আপনার মন বললো না বললো এটা দেওয়ার বিষয় না, প্লেয়ারদের কথা হলো যে হায়ার করবো যাতে হেয়ার খেলা যাতে পছন্দ হয়, এইটুকু আর কিচ্ছু না। টিম ম্যানেজার দুইটা খালি অর্ডার দিবার যে তোরা তখন মন মতো খেলায় হবে না, হবে না, হবে না। আমরা দর্শকদের জবাব দিব কি? মেরে যাও ভাই, মেরে যাও, দুজনকে মাথায় হাত দাও, মাথায় হাত। আগে আসো ভাই, আগে আসো। এখন আবার রেডি যাবে রিপন। শান্ত এবং সালাম উভয় শান্ত। ইউসুফ, ইউসুফ, উভয় দলের খেলোয়াড়রা বোধ আগেই পরামর্শ করেছে আমরা এভাবে খেলবো, খেলে 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 মোটর সাইকেল এমনি নিয়ে যাবো। হাই রে, এটা হবে না ভাই, হবে না। ধরতে হবে ভাই, ধরেন, দেখি কে আগে ধরতে পারেন, এটাই হবে খেলা। যে ধরবেন, ধরলে 1000 টাকা পুরস্কার, তারপরেও ধরতেছেন না, আপনারা তো চালাকি করেন। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার বাসা তো ভাই মুক্তাগাছা। কিসের জন্য ফোন দিচ্ছেন এটা একটু বললে খুশি হইতাম। বললাম কেন ফোন দিচ্ছেন এইটা একটু বললে ভালো হইতো। কথা বুঝতেছেন? বড় বল কিনা করতে হবে। ধন্যবাদ। আর হচ্ছে আর মাত্র 3 মিনিট রয়েছে, আপনারা কি দেখাচ্ছেন খেলা? সুলাইমান হোসেন খান, আবু তাহের, তারা কমিটি যে সিদ্ধান্ত দেবে আপনারা সেই সিদ্ধান্ত সবাইকে মানতে বাধ্য হতে হবে। হাজার হাজার দর্শক এসেছে, তারা খরচ করেছে, সারাদিন ক্লান্তি হয়েছে, সারাদিন খরচ করে তারা আনন্দ করে যাচ্ছে। এটা এত মেরমের, এত কি একটা বাজে খেলা আজকে আমরা দেখতে পাচ্ছি। মেরমেরা, এটা মেরমেরা খেলা। না ভাই, হচ্ছে না, এটা শুধু একটা ছেলে খেলা দেখাচ্ছেন আমাদের, লাফিয়ে লাফিয়ে শুধু। এগুলো আমরা পারবো ভাই, এসব খেলা সবাই পারবে, কিন্তু আপনাদের কাছ থেকে আজকের এমন খেলা জনগণ দর্শক আশা করেনি। যাতা দেখতে চাই, যাতা। আবার দেখতে চাই, যাতা দেখতে চাই। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত উভয় দলের ম্যানেজার খেলোয়াড় মেনে নিতে হবে। মাঠে যে অতিথি রয়েছে, কমিটি আপনারা সিদ্ধান্ত নেন। আস্তে আস্তে সবাই কিন্তু শেষ, মাত্র 2 মিনিটের মতো সময় রয়েছে। ভাই আমিও জানি না, খেলা দেখে ভালো লাগতেছে না। ডলফিন ফরিদ ভালো খেলোয়াড়, কি এক বাল খেলায় মেরে যাও দুইজনকে ভাই। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ফুটবল খেলায় ট্রাইব্রেকার রয়েছে, হাডুডু খেলায় ট্রাইব্রেকার রয়েছে কিনা আমি ওনাকে ওনার একটু পরামর্শ চাচ্ছি।
ফুটবল খেলায় রয়েছে পেনাল্টি শুটআউট, হাডুডু খেলায় কি রয়েছে আমি রেফারির কাছে পরবর্তীতে জানতে চাচ্ছি। উভয় দলের সাতজন খেলোয়াড় সমান পয়েন্ট, কেউ জিতেনি কেউ হারেনি। সুপ্রিয় সাইফুল ইসলাম সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছে হাডুডু খেলার নিয়ম জেনে আপনি কমিটি এবং অতিথি যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন, বিশেষ করে সুলাইমান খান, নজরুল ইসলাম, হাশেম, আবুল হাশেম, গোল্ডেন রেড কি হবে আজকে? আবু তাহের, আসাদুল্লাহ, মুক্তা, মুসা, সবুজ খান, সাইদুর রহমান সবুজ, মিনহাজ উদ্দিন, আবু তাহের, আয়ুব আলী। আপনারা কমিটির যারা রয়েছেন জনাব হাসান ইবনে মাসুদ, হুমায়ুন কবির মিলিটারি, ওনাদের সাথে কথা বলে শামসুজ্জামান সরোজ সাহেব রয়েছেন, ইসমাইল হোসেন রয়েছেন, শাহ তারাক মামুন রয়েছেন, তারা তিনজন যে সিদ্ধান্ত দিবেন। কারণ 7 ব্রাহ্মণপাড়া 7, চ্যালেঞ্জিপাড়া 7, উভয় দলের 7জন খেলোয়াড় রয়েছে, পয়েন্ট সমান সমান, কেউ জিতবে না কেউ হারবে না। তাহলে আমরা এখন কি করতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। খেলার পরে হাশেম, আবু তাহের রেফারিকে নিয়ে মঞ্চে আসবে, আক্রাম হোসেন, নজরুল ইসলাম খান এবং হানিফ উদ্দিন